আপনারা এই খবর হয়তো দেখে থাকবেন যে বিদেশে আপনার আমার সন্তান যারা পড়াশোনা করতে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের যে ফিস পরিশোধ করতে হয় সেটা এই সরকার করতে পারছে না। তার কারণ আপনাদের জানা এই সরকারের থলিতে আর ডলার নাই। আর ডলার ছাড়া আপনি আপনার সন্তানের বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধ করতে পারবেন না। তাহলে আপনি আপনার সন্তানকে কিভাবে পড়াবেন? এই নিয়ে সরকারের কি কোনো চিন্তা আছে? না, কোনো চিন্তা নাই। হাসিনা এখন বলতেছে যাদের ডাল আনতে ফান্তা ফুরায় তাদের আবার পড়াশোনা। তার মানে হলো হাসিনা এখন তার দেশের জনগণের খাবার কিভাবে মেটাবে তা বুঝতে পারছে না। তার কাছে ডলার নাই, আর ডলার ছাড়া কোনো প্রকারের খাবার আমদানি করতে পারবে না। এজন্য সে কিভাবে এটার সমাধান করবে সেটা ভাবতে ভাবতে তার জীবন যায় অবস্থা। আগে দেশের জনগণ, পরে আপনার বিদেশে থাকা সন্তান। এবার আসুন ডলারের এমন করুণ পরিণতি কবে থেকে শুরু, এটা আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো। সমকালের এই খবরটা দেখুন, এখানেই আমাদের উত্তর রয়েছে। সমকালের এই নিউজটা 2023 সালের 3 অক্টোবরের। এখানে আছে বাংলাদেশ কবে থেকে ডলারের সংকটে ভুগছে। দেখুন এখানে বলা আছে কি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF ঋণের জন্য গত জুন নাগাদ পরিপালনের মোটা দাগে যেসব শর্ত দিয়েছিল তার মধ্যে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ভালো করে দেখুন, রিজার্ভ ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এখন কথা হলো, এই খবরটা 2023 সালের 3 অক্টোবর। আর যে শর্ত দিয়েছিল সেটা পূরণ করতে সময় দিয়েছিল 3 মাস, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। তার মানে 2023 সালের শুরু থেকে আস্তে আস্তে এই সংকট দেখা দিয়েছিল। এবার আপনাদের দেখাবো বিবিসি বাংলার একটা নিউজ, যেখানে বলা হয়েছে কি কারণে এই ডলারের সংকট তৈরি হয়েছে। বিবিসি বাংলা 3টি কারণ খুঁজে পেয়েছে এই ডলার সংকটের। আমি আপনাদেরকে এই সংকটের কারণ বলবো, সাথে সাথে আপনাদেরকে সমাধানও কি সেটা আমি জানিয়ে দেব এই বিবিসি বাংলার নিউজ থেকে। নাম্বার 1, আমাদের আমদানি কমাতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ একটা আমদানি নির্ভরশীল দেশ, এই জন্য আমদানি কমিয়ে রপ্তানি বাড়াতে হবে। নাম্বার 2, বাণিজ্য ঘাটতি হ্রাস করা। তার মানে হলো বাংলাদেশের যারা আমদানি করে বেশি তাদেরকে নিরুৎসাহিত করতে হবে এবং তাদেরকে রপ্তানি করতে উৎসাহিত করতে হবে। যেসব ব্যবসায়ী আছে তাদেরকে এই বিষয়টা জানাতে হবে। বাংলাদেশে এই ডলার সংকটের সবচেয়ে বড় ধরনের যে সমস্যা সেটা হলো সরকারের ঋণের পরিমাণ অনেক বেশি। এই জন্য এই সরকারের ঋণের ভার লাঘব করতে হবে, তাহলে ডলারের সংকট একটু কমবে। এছাড়া আরও অনেক কারণ আছে যা বলে শেষ করা যাবে না। এই ঋণের কারণে বাংলাদেশ যে দেউলিয়া হয়ে যাবে তা বিবিসি বাংলা আরও আগে থেকেই দেখিয়েছে। বাংলাদেশ যে এখন দেউলিয়া এটা বলার আর প্রয়োজন পড়ে না। আর 2 মাস অর্থাৎ কুরবানি ঈদের পরপরই দেশের সাধারণ জনগণ এটা হাড়ে হাড়ে টের পাবে। এই সরকারের এই অধঃপতনের একটা সমীকরণ দেখিয়ে শেষ করব। এই সরকারের এই অধঃপতনের প্রধান কয়েকটি কারণের মধ্যে একটি হলো ঋণ খেলাপি। ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেশি যা এই সরকারকালীন সর্বোচ্চ রেকর্ড করেছে। দেশের গত 14 বছরে খেলাপি ঋণের মোট পরিমাণ প্রায় 7 গুণ বেড়েছে। এর পরিমাণ হচ্ছে 1,56,039 কোটি টাকা ছাড়িয়েছে, যা বর্তমানের ঋণ বিতরণ করেছে তার 10.11%। একটা মজার বিষয় হলো এই যে যখন এই তথ্যটা বিবিসি বাংলাকে দেওয়া হয় তখন বিবিসি বাংলা এটাকে মেনে নিতে পারতেছিল না। তার মানে হলো তাদের কাছে এর পরিমাণটা আরও অনেক বেশি। আর কত বেশি সেটা আপনাদের একটু পরেই দেখাবো। এবার আসুন আপনাদেরকে আমি দেখাবো যে এই সরকার যখন এই ক্ষমতা গ্রহণ করেছিল তখন এই ঋণ খেলাপির পরিমাণ কত ছিল। এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে অর্থাৎ 2009 সালে, তখন ঋণ খেলাপির পরিমাণ ছিল 22,481 কোটি 41 লাখ টাকা। তারও এক দশক আগে 1990 সালে দেশের
খেলাপি ঋণের পরিমাণ ছিল 4,646 কোটি টাকা। এবার দেখেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে বাংলাদেশের ঋণের পরিমাণ আরও বেশি, প্রায় 3 লক্ষ কোটি টাকার মতো। যে দেশের সরকার দেশের টাকা পাচার করে বিদেশে, সে দেশে আর যাই হোক, উন্নয়ন হবে নামে নামে। বাঘের কাছে ছাগল রাহালি দিলে যা হয় আর কি। বাংলাদেশের এই করুণ পরিণতি থেকে মুক্তি পেতে আমাদের ভারতীয় পণ্য বর্জন করে যেতে হবে। আর বর্তমানে এই সরকারের অবস্থা ভালো না, তাই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এর সমাধান করতে হবে। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, তাই আপনাদের একটি কথা জানিয়ে রাখতে চাই। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমি সত্যের পথ দেখি সামনে, মিথ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে। আমি শাসনের পক্ষে, শোষিতার বিপক্ষে। তাই তো আমি দুর্নীতি রাখতে চাই আমার পায়ের তলে, কারণ প্রতিবাদ আমার মগজে মগজে। প্রতিবাদ দিগন্তের সাথে থাকুন। নতুন দিগন্তের শহরে ঘর বাঁধুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।